হ্যালো, আসসালামু আলাইকুম। শফিউল হাসান। আচ্ছা, টেলিগ্রামে একটা পোস্ট করছিলাম যে আপনাদের ফ্রিতে ভিসা কার্ড লাগবে কিনা। তো ওই পোস্টটা করার পর থেকে সবাই বলতেছেন যে হ্যাঁ ভাই লাগবে, তার জন্য আর কি ভিডিওটা দেওয়া। তো ভিসা কার্ডটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা বাইবিট অ্যাকাউন্ট থাকতে হবে। মূলত আমরা ভিসা কার্ডটা বাইবিট থেকেই নিব। তো আপনারা যারা কিছুদিন আগে ডক্সে কাজ করছেন, আপনারা প্রথম বাইবিট উইডো দিতে পারছেন এবং আপনারা অনেকে এডপে অনেক আগে থেকে কাজ করেন। তো কম বেশি সবার কাছে বাইবিট অ্যাকাউন্ট আছে। যদি বাইবিট অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে একটা বাইবিট অ্যাকাউন্ট খুইলা নিবেন। তো বাইবিট অ্যাকাউন্ট সবারই আশা করা যায়। তারপর এখানে দেখবেন যে আপনার বাইবিটের মধ্যে এখানে একটা দেখবেন যে কার্ড নামে একটা অপশন আছে। তো মূলত এই কার্ড থেকে আমরা বাইবিট থেকে ভিসা কার্ডটা নিব। তো ভিসা কার্ডটা নেওয়ার জন্য আপনাদের কি থাকা লাগবে? অবশ্যই আপনাদের বাইবিটে একটা কেওয়াইসি অ্যাকাউন্ট লাগবে। তো আমরা যারা বাই সেল করছি বা বাইবিটে ডিপোজিট বাই সেল এগুলো করি, তাদের অবশ্যই কেওয়াইসি লেভেল 1 করা আছে। তো আপনার যাদের কেওয়াইসি লেভেল 1 করা আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখবেন যে এখানে যে লেখা আছে মানে লেভেল 1 ভেরিফাই। তো এখানে যে আপনার লেভেল 1 ভেরিফাই আছে না? তো আপনাকে মাস্টার কার্ড বা ভিসা কার্ড যেটাই বলেন না কেন, ওইটা নেওয়ার জন্য আপনার লেভেল 2 টা ভেরিফাই করতে হবে। তো লেভেল 2 টা ভেরিফাই কেমনে করব? তো দেখেন, এখানে আমরা যদি লেভেল 2 টা ভেরিফাই করতে যাই, ভেরিফাই করতে গেলে দেখেন যে এখানে কি ডকুমেন্টস লাগবে। তো এখানে অবশ্যই আমাদের একটা ব্যাংকের আর আমরা যে ব্যাংকে লেনদেন করছি ওরকম একটা কার্ড লাগবে। আর আমরা কি তারা ডকুমেন্টস অ্যাকসেপ্ট করে না ওইগুলো কিন্তু নিচে লেখা দিছে। এখানে লেখা দিছে যে স্ক্রিনশট অ্যালাউ না এবং মোবাইল বিল এগুলো আর কি অ্যালাউ না। তো এগুলা কম বেশি আমরা যারা অনলাইনে কাজ করি আশা করা যায় যে সবার কাছেই নাই। কারণ এটা কার কাছে থাকে? মনে করেন যে আমার কাছেও কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট নাই। তার জন্য আর কি আমরা এই ফার্স্ট লেভেলটা করতে পারবো না। তো এটা কেমনে করবেন? ওইটা নিয়ে আর কি আজকে বিস্তারিত ভিডিও এবং শুরু থেকে দেখাই দেব যে কেমনে আপনি ভিসা কার্ডটা এপ্লাই করবেন এবং ভিসা কার্ডটা পাবেন। আপনার কাছে যদি কেওয়াইসি লেভেল 1 থাকে, শুধু আপনার কেওয়াইসি লেভেল 1, 2 লাগবে না। এখানে যদি আপনার কেওয়াইসি লেভেল 1 থাকে তাতেই আপনি ওই ভিসা কার্ড বা মাস্টার কার্ড যেটাই বলেন না কেন ওইটা নিতে পারবেন। তো ওইটা কিভাবে নেবেন? ওইটা নেওয়ার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। চলে আসার পর দেখবেন যে আপনার এই পোস্ট সেম যে পোস্টটার লিঙ্ক দিছি, ওই পোস্টটা থেকে আসলে আপনারা দেখবেন যে একটা পিডিএফ এর ফাইল দিছি। তো ওই পিডিএফ এর ফাইলটা ডাউনলোড করুন প্রথমে। ডাউনলোড করার পর কি করবেন? আপনারা সোজাসুরি ক্রোমে চলে যাবেন। আচ্ছা, আমি ক্রোম থেকে দেখাইতেছি। আচ্ছা, ক্রোমে আসার পর এখানে আপনি যে সাইটের মধ্যে আসছে এই সাইটের লিঙ্কটাও আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন, অথবা আপনারা সার্চ দিয়েও আনতে পারেন। তো এখানে আসার পর কি করবেন? এখানে দেখবেন যে আপনার ক্রোমে উপর দেখবেন যে থ্রি লাইন একটা অপশন আছে, এখানে চাপ দিয়ে আপনি একটা সাইটটাকে ডেস্কটপ করে নেবেন। ডেস্কটপ করার পর আপনাকে যে পিডিএফ ফাইলটা আমি টেলিগ্রামের মধ্যে দিয়ে দিছি, তো এটা ডাউনলোড করার পর এখানে দেখবেন যে উপরে একটা অপশন আছে যে আপলোড আপলোড পিডিএফ ফাইল। তো এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। আচ্ছা, এখানে চাপ দেওয়ার পরে এখানে আপনার এরকম আসবে। এরকম আসার পর আপনার এই যে লেখা আছে না মিডিয়া, এখানে চাপ দিবেন। এখানে মিডিয়া লেখা থাকবে অথবা আপনার লেখা থাকবে যে ফাইল। তো এখানে চাপ দিলে আপনার ওই গ্যালারিতে বা ফাইলটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে তো আপলোড পিডিএফ ফাইল চাপ দেওয়ার পর যখন আপনার এই গ্যালারিতে নিয়ে আসবে, তখন আপনার দেখবেন যে টেলিগ্রাম থেকে যে আপনার একটা ডকুমেন্টস ডাউনলোড করছেন বা পিডিএফ ফাইল যেটা ডাউনলোড করছেন ওইটা এখানে নাম শো করবে। তো দেখেন এই যে এটা হলো গিয়ে তার নাম। তো যেহেতু এটা ডাউনলোড করছেন, ডাউনলোড করার পর এটার মধ্যে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে আপনার কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর দেখবেন যে এখানে এটা আপলোড হয়ে যাবে। এখানে হলো গিয়ে আপনার মূল কাজ। তো এখানে ভেরিফাই করতে গেলে কি লাগবে আমাদের? অবশ্যই একটা ট্রানজ্যাকশনের আইডি বা পিডিএফ ফাইল। তো এটা তো আমাদের কাছে নাই। তার জন্য এটাকে আমরা বানায় নিতে হবে। তো এটা বানাইতে গেলে অবশ্যই আপনার ওই পিডিএফ ফাইল যেটা দিচ্ছি টেলিগ্রামে ওইটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এই সাইটে আসার পরে এটার মধ্যে আপলোড করবেন। আপলোড করার পরে অবশ্যই আপনারা যদি এখানে আপলোড করেন, আপলোড করার পর এডিট করতে পারবেন না। ওইখানে আপনার অবশ্যই এইখান থেকে আপনার ওই ডেস্কটপ সাইজ যেটা আছে ওইটা করে নিতে হবে। তো এই পিডিএফ ফাইল যেটুকু আছে না, এটুকু একটু মনোযোগ দিয়ে দেখেন। কারণ এখানে যদি একটু ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই টু লেভেল ভেরিফিকেশন আপনার রিজেক্ট করে দিতে পারে। তো অবশ্যই আমি লাইভে সাবমিট করে ভেরিফাই করে দেখাবো। তো দেখেন এখানে আপনার কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। যে এখানে দেখেন যে আপনার ওই আপনার যে বাইবিট যার অ্যাকাউন্ট মানে বাইবিট অ্যাকাউন্ট যার এনআইডিটা খুলছেন তার নাম তো অবশ্যই জানেন। তো উপরে যে নামে আছে এখানে কি লেখা আছে এমডি রুহাত হাসান। তো এখানে আপনার ওই বাইবিট যার এনআইডিটা খুলছেন তার নাম দিবেন। দেওয়ার পরে এখানে আপনার কিছু চেঞ্জ করতে হবে। অবশ্যই আপনার পিডিএফ ডাউনলোড করে যা আছে ওইভাবে সাবমিট করবেন না, সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট করে দেবে। এখানে আপনার কী চেঞ্জ করতে হবে ওইগুলো আমি দেখাই দিই। এখানে আপনার দেখবেন যে
নিচে সবার নিচে দেখেন এই যে এখানে এই যে একটা কোড আছে না, এই কোডটা চেঞ্জ করতে হবে। তো আমি এই কোডটা চেঞ্জ করি, দাঁড়ান এখানে যদি আমি একটা চাপ দেই দেখবেন যে এটার মধ্যে আপনার লেখার অপশন চলে আসছে। তো এই কোডটা আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা এই কোডটা একটু চেঞ্জ করে নিই। এখানে আপনি ২-৩টা সংখ্যা কাইটা আবার আপনার নিজের মন মতো ২-৩টা সংখ্যা বসায় দিবেন। আচ্ছা আমি এটা বসাই নিই আগে। তো এটা বসানোর পরে দেখেন আ এটা বসানোর পর এমনি ছাইড়া দিবেন। তারপর দেখবেন যে এটা বইসা গেছে। বইসা যাওয়ার পর দেখবেন আপনার এই সেম জিনিসটা আবার এইখানে বসাইতে হবে। আপনার ওইখানে যা সংখ্যা দিছেন ওই সেম জিনিসটা এখানে দিবেন। আচ্ছা এটাও আমি বসাই দেই। আচ্ছা যদি আপনাদের এরকম চলে আসে, এখানে চাপ দেওয়ার পরে আপনার এই যে এরকম চলে আসে, তো এরকম চলে আসলে আপনারা অবশ্যই এটার মধ্যে মানে এখানে একটা চাপ দিয়া এটা কাইটা দিবেন। এটা কাইটা দেওয়ার পর আবার যেখানে এডিট করতেছিলেন ওইখানে যাবেন। এখানে গেলাম। এখানে যাওয়ার পর হুবহু ওইখানে যা লেখা আছে এখানে আপনার হুবহু তাই লিখতে হবে। কি দিছিলাম এখানে 768, তো এরকম দিলাম। এখানে দেওয়ার পরে আপনার এখানে আর কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। এইখানে দেখেন যে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে। আচ্ছা এই যে এইখানে দেখেন একটা মোবাইল নাম্বার দেওয়া আছে। তো এই মোবাইল নাম্বারটাও আপনাকে এডিট করতে হবে। সবাই কিন্তু এই সেম মোবাইল নাম্বারটি দিয়েন না। অবশ্যই কয়েকটা সংখ্যা এডিট করে নেবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এই মোবাইল নাম্বার থেকে আমি কয়েকটা সংখ্যা এডিট করি। যেমন ধরেন এই যে মাঝ থেকে ৩টা অক্ষর সরাইয়া ১ম থেকে একটা সরাইলাম। দেখেন এই আমি যেটা ছিল এটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ করে নিছি। এমনি আপনারা কয়েকটা সংখ্যা এখান থেকে চেঞ্জ করে নিবেন। চেঞ্জ করার পরে আরও কিছু চেঞ্জ করতে হবে। এটা হলো গিয়ে আপনার এখানে যে মোট কত ট্রান্সেকশন হয়েছে এইসব কিছু অ্যামাউন্টটা চেঞ্জ করতে হবে। যা অ্যামাউন্ট আছে তা কিন্তু দিবেন না। ওই অ্যামাউন্ট দিলে আপনার ওই কেওয়াইসি লেভেল 1, 2 সাবমিট যখন দিবেন তখন আরকি ওইটা ফেল আসবে। তো এখানে আপনারা কিছু এদিক সেদিক করবেন তাহলে আরকি হয়ে যাবে। আচ্ছা এখানে লেখা আছে, আচ্ছা আমি এখানে আ একটু চেঞ্জ করে নেই। এখানে আপনার ৫ দিলাম। তো এইখানে যেহেতু ৫ দিছি, তো এই সবগুলা মিলা যেহেতু যোগ করে এই নিচে আসছে, তো এখানে আপনার অবশ্যই এখানে ৫ বাড়াইতে হবে। আচ্ছা এখানে আমি একটু ৫ বাড়াই দেই। আচ্ছা এখন কিন্তু সব কিছু মিলে আসছে। তো আপনারা এইখানে যা মানে যোগ করে এখানে যা আসছে, ওই সেম জিনিসটা আপনার এইখানে এড করতে হবে। এইখানেও আপনার ওই সেম অ্যামাউন্ট এড করতে হবে। তো যেহেতু এখানে এডিট করছি সেহেতু এখানেও আপনাকে এডিট করতে হবে। এখানে আপনি এডিট করে ওইখানে যা দিছেন সেম ঐরকমভাবে দিবেন। আচ্ছা এখানে দেওয়ার পরে আচ্ছা এখানে কয়েকটা বিষয় এডিট করছি আমরা। এখানে এই জিনিসটা এডিট করছি। এই জিনিসটা এডিট করছি, এই জিনিসটা এডিট করছি, ফোন নাম্বার এডিট করছি, এটাও এডিট করছি, এইগুলাও এডিট করছি। তো এখানে আরেক কয়েকটা বিষয় আছে যেগুলো আপনার এডিট করতে হবে। এখানে দেখেন যে আপনার এই যে কিছু ডেট আছে। এইখানে যে দেখেন কিছু ডেট আছে, এখানে কিছু ডেট আছে, এখানে কিছু ডেট আছে। তো এই ডেটগুলা আপনার আজ থেকে ৩ মাসের মানে আজ থেকে ৩ মাসের আগের ডেটগুলা দিতে হবে। তো ধরেন আমি এখানে আপনার এখানে আছে ২০০০ কত, আচ্ছা এরকম যদি আপনার এই চাপ দেওয়ার পর এই ফন্টটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই ফন্টটা চাপ দিয়ে দেখবেন যে কোন ফন্টটা ছিল। তো যেহেতু এই ফন্টটা ছিল, আচ্ছা এটা না, যে দেখেন ওই ফন্টটা চেঞ্জ করার পর কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন কি করবেন এখানে আপনার আজকে যা ডেট আছে তার থেকে ৩ মাসের মানে ৩ মাসের আগের ডেট দিবেন। তো এখানে ধরেন আজকে যা ডেট যেটা থাকুক না কেন এখানে আমি 7 দিয়ে দিলাম। ১ মাস ১ মাস আগে করে দিলাম তাহলে আর কি হয়ে গেল। তারপর আপনার আচ্ছা এটা কাইটা দেই। কাটা দেওয়ার পর দেখেন যে এখানেও একটা ডেট আছে। এখানেও আমি 7 দিয়ে দেই। আশা করি বুঝতে পারতেছেন। আচ্ছা, হ্যাঁ, এখানে 7 দেওয়ার পরে আপনারা দেখবেন যে এটা আছে, এটা করা হয় নাই। এখানেও আপনার ওইরকম একটা রেট দিতে হবে। এখানেও আমি 7 দিয়ে দেই। এই রেটটা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। কারণ এখানে একটু ভুল হলে সেক্ষেত্রে আপনার কেওয়াইসি লেভেল 2 টা ফেল আসবে। তো এখন দেখেন এই আমরা সবকিছু এডিট করে ফেলছি। এখানে এইগুলা যা এডিট করছি না, এগুলো আবার উপরে এসে এডিট মানে এখানে যা করছি এখানে উপরে আসা সেম টু সেম করতে হবে। আচ্ছা উপরেগুলো আমি সেম টু সেম কইরা দেখাই দিতেছি। এখানে দিছিলাম ৭, ৭ দেখেন
এখন কিন্তু আপনার উপরেরগুলো আমার এডিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এইখানে আপনার আর কয়েকটা বিষয় আছে যেগুলো আপনার এডিট করতে হবে। অবশ্যই এই জিনিসটা আর কি দেখানো ভুলে গেছি। আর এই যে এখানে দেখবেন যে একটা নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার বা যাই বল না কেন, ওইখানে চাপ দিবেন। চাপ দিয়ে এইখানে আপনার কিছু সংখ্যা চেঞ্জ করবেন। যেমন আপনার ওই 3টা সংখ্যা কাইটা দেই, যে কোনো 3টা সংখ্যা দিয়ে দিলাম। এখন কিন্তু এই সেম আগেরটা রইল না। এখন ওইগুলা কাটার পর আমাদের কিন্তু এইটাও হয়ে গেছে, এইটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এখন আমাদের কি রইলো, এটুকু রয়েছে। তো এটুকু আমাদের ঠিকভাবে এডিট করতে হবে। এটুকু মানে আপনার আইডির সাথে না মিললে সেক্ষেত্রে আপনি কিন্তু কেওয়াইসিটা রিজেক্ট করে দেবে। তো এখানে আপনার এই প্রথমে যে অপশন এটা আছে এখানে এমডি রুহাত হাসান। তো এই নামটা আপনার আপনার বাইবিটে যার এনআইডি দিয়ে বাইবিটটা খুলছেন তার নামটা জেনে নেবেন। যদি না জানা থাকে সেক্ষেত্রে আপনি বাইবিটের প্রোফাইলে যেয়ে ওইখানে দেখবেন যে ভেরিফাই লেখা আছে, ওইখানে চাপ দিলে আপনি ওইখানে দেখবেন যে কার নামে অ্যাকাউন্টটা খোলা, ওইটা আপনি দেখতে পারবেন। তারপর এইখানে আপনার একটা অ্যাড্রেস লাগবে। মূলত এটা হলো কি একটা ইতালি অ্যাড্রেস। তো ইতালি অ্যাড্রেস কেমনে পাবেন ওইটা আমি বলে দিই। আপনার আবার এখান থেকে আবার নতুন একটা ট্যাব নেবেন। এই যে এখানে চাপ দিলে নতুন একটা ট্যাব ওপেন হবে। আচ্ছা, আমি নতুন একটা ট্যাব নিয়ে দেখাই দিতেছি। আচ্ছা, নতুন একটা ট্যাব নেওয়ার পরে এখানে আপনার নতুন একটা ট্যাব নেওয়ার পর আপনারা লিখবেন যে ইতালি ফেক অ্যাড্রেস। ইতালি ফেক অ্যাড্রেস লেখার পর এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনারা একটু নিচে আসবেন। একটু নিচে আসার পর এই যে সাইট আছে না, এই যে সাইট ফেক নেম জেনারেটর, ওইটার মধ্যে চাপ দিলে আর কি আপনাকে এখানে একটা ফেক অ্যাড্রেস দিবেন। দেখেন যে আপনার অ্যাড্রেস যে কোনো একটা অ্যাড্রেস তো আছে। তো এইখান থেকে আপনি যে কোনো একটা অ্যাড্রেস নিতে পারেন। এই যে এটা হলো কি আপনার মূলত, এটাই হলো কি আপনার মূলত অ্যাড্রেস। তো এখানে কি করবেন, আপনার এই যে এইটুকু আছে না, উপর নামটা না, শুধু এই যে এইটুকু, আচ্ছা দাঁড়ান দেখাইতেছি। এই যে এটুকু আছে না নিচে, উপরটুকু না, ওই উপরটুকু তো নাম। তো নিচে যে এটুকু অ্যাড্রেস আছে না, এটুকু কপি করবেন। আচ্ছা, আমি এটুকু কপি করে নিই। আচ্ছা, এটুকু কপি করার পরে আপনারা আবার ওই সেম পেজে চলে যাবেন, এডিটের যে পেজটা আছে এখানে যাওয়ার পরে এখানে আপনার যে ইটা আছে না, এখানে আলতো করে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার একদম প্রথমে আনবেন, আনার পরে এটাকে পুরোটা কাইটা দিবেন। পুরোটা কাইটা দিলাম। তারপরে আবার এইটা ওই সেমভাবে এটা কাইটা নেবেন। আচ্ছা, এটা কাটার পরে কি করবেন, এটা আপনার এইখানতে ছাড়া দেবেন। ছাড়া দেওয়ার পরে যে নাম যে আছে, এই নামের মধ্যে একটা আলতো করে হালকা টাচ করবেন। আচ্ছা, এরকম যদি চলে আসে না, সেক্ষেত্রে আপনার ফন্টটাকে আবার চেঞ্জ করে যে আগের যে ফন্টটা ছিল এইটার মধ্যে চাপ দেবেন, তাহলে আগের ফন্টটা চলে আসবে। আচ্ছা, নামের মধ্যে চাপ দেওয়ার পর এই নামটা আপনাকে কাটতে হবে। এই নামটা কাটার পর আপনার ওই বাইবিটে যার এনআইডিটা খুলছেন ওই তার নামটা দিতে হবে। তো যেহেতু আমার বাইবিটে মানে সবগুলা অক্ষর আপনি বড় অক্ষর লিখবেন। যেহেতু আমার বাইবিট যার এনআইডি খোলা হয়েছে আমি তার নামটা দিয়ে দিতেছি। আচ্ছা, দেওয়ার পরে আপনার কিবোর্ডে দেখবেন যে আচ্ছা, নামটা দিয়ে দেওয়ার পরে আচ্ছা, নামের মধ্যে আরেকটা চাপ দিই। নামটা দেওয়ার পর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনার ওই যে অ্যাড্রেসটা কপি করে আনছেন ওই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। আচ্ছা, ওই অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। দেখেন, এই যে দেখেন, এখন কিন্তু আমাদের সম্পূর্ণ এই পিডিএফ ফাইলটা এডিট সম্পূর্ণ হয়ে গেছে। এখানে আপনারা যে বিষয়গুলা দেখবেন ওইগুলো হলো গিয়ে আপনার এই অ্যামাউন্ট, নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বার, এখানেও অ্যামাউন্টটা সেম রাখবেন, অ্যাড্রেস, নাম এবং এই যে এই নাম্বারটা, এইগুলো সবগুলো আপনার চেঞ্জ করতে হবে। আর অবশ্যই এটা মনে রাখবেন, এইখানে এটা সেম থাকবে, এটাও এই দুইটা সেম থাকবে। আবার এখানে যা ডেট আছে এখানেও তার ডেট থাকতে হবে। এই সবগুলো যেন সেম থাকে। তারপর অ্যামাউন্টগুলোও এই যা চেঞ্জ করবেন নিচে সেম লেখা উপরে সেম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার সম্পূর্ণ ফাইলটা যখন হয়ে যাবে না, ধরেন আমার সম্পূর্ণ ফাইলটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন যে এখানে লেখা আছে অ্যাপ্লাই চেঞ্জ। তো এখানে চাপ দেওয়ার পরে আপনার যে এডিট করলেন এটা একটু পেন্ডিং করবে, পেন্ডিংয়ে মানে থাকবে। তো এখানে থাকার পর আপনার ডাউনলোড করবেন। তো আমরা সম্পূর্ণ যেহেতু এডিট করে ফেলছি সেক্ষেত্রে আমরা এটা ডাউনলোড করে নিব। যদি আপনার এডিট করার পর কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ওই যে ব্যাক টু এডিট এখানে চাপ দিয়ে আপনার আবার এডিটে চলে যেতে পারেন। সেক্ষেত্রে আবারও এডিট করে নিতে পারেন। তো আমার যেহেতু এডিট হয়ে গেছে সেক্ষেত্রে আমি এটাকে ডাউনলোড করে নিব। এখানে সাধারণত ডাউনলোড চাপ দিয়ে ডাউনলোড করে নিব। আচ্ছা, আমি ডাউনলোড করে নিই। তো ডাউনলোড করলেই আপনার কাজটা শেষ। তো এখন কি করবেন, এখন আমরা যেহেতু ডাউনলোড করে ফেলছি, এডিটও করা শেষ। তো এখন আপনার বাইবিটে চলে যাবেন। আচ্ছা, আমি বাইবিটে চলে যাই।
বাইবিটে আসার পর কী করবেন, উপরে দেখবেন যে হোম নামে অপশন বা হোমের মতো একটা অপশন আছে মানুষের মাথায়, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার যেখান থেকে ভেরিফাই করছেন এখানে চাপ দিবেন। আচ্ছা, এই যে এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার ওই যে আপডেট নাও এখানে একটা লেখা থাকবে, তো এখানে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে চাইলে পড়তে পারেন কী কী লাগবে কী কী লাগবে না। যেহেতু আমরা ফাইল করে ফেলছি এগুলো আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা খালি নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর এখানে একটু করবে, অবশ্যই প্রথমটা সিলেক্ট করে নেবেন। তো এটা করার পর আপনাকে এখানে আসবে, এখানে ছবি দিতে বলবে। সেক্ষেত্রে আপনার এই গ্যালারি থেকে এখান থেকে আপনার এই যে গ্যালারি অপশন আছে এখানে চাপ দিলে, আচ্ছা এখানে চাপ দিলে আপনি ওই গ্যালারি থেকে যে পিডিএফ ফাইলটা এডিট করছেন না, ওই পিডিএফ ফাইলটা এখানে আয়না দিবেন। আচ্ছা, আমি এটা আয়না দিই। তো এখানে আসার পর আপনার পিডিএফ ফাইলটা আপলোড করে নেবেন। যেহেতু আমি পিডিএফ ফাইলটা মাত্র এডিট করছি, এটা আমি আপলোড করে নেব। আচ্ছা দেখেন, আমার পিডিএফ ফাইলটা কিন্তু আপলোড মানে এখানে হয়ে গেছে। তো এখানে আমরা চাপ দিয়ে আপলোড করে নেব। আপলোড করার পর আপনার পিডিএফের ব্যাক পেজ দিতে বলবে। সেক্ষেত্রে আপনি ওই সেম যেই এটা দিয়েছেন না, ওই সেম পিডিএফ ফাইলটা এখানে সাবমিট দিয়ে দিবেন। আচ্ছা, এইটা সেম আপনার ব্যাকের মধ্যে ব্যাক যে ফটোটা চাইবে ওইখানেও সেম জিনিসটা সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে। আচ্ছা, একটু আপলোড হোক। দেখেন, এখানে কিন্তু আপনার কিউআইসি 2 লেভেল ভেরিফিকেশন আপলোড বা ভেরিফিকেশনের জন্য আর কি টাইম নিচ্ছে 1 ঘন্টা। তো এইটা কিন্তু 1 ঘন্টা লাগবে না, বড় জোর গেলে 2 মিনিট লাগবে। আচ্ছা, এটা ভেরিফাই হোক, তারপরে আমি আসতেছি। আচ্ছা, আপনারা শুধু সময়টা খেয়াল করেন, একটু উপরের দিকে সময়টা খেয়াল করেন। এটা কিন্তু আপনার 1 মিনিটের ভিতরে কেওয়াইসি লেভেল 2 টা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো সবাই এমনি কেওয়াইসি লেভেল কেওয়াইসি লেভেল 2 টা কইরা নিবেন। তো আপনার বাইবির কার্ডটা নিতে হলে মূল কাজটা হলো কি একই, ওইখানে আপনার পিডিএফ ফাইলটা এডিট করতে হবে। এডিট করার পর এখানে কেওয়াইসি সাবমিট দিতে হবে। কেওয়াইসি সাবমিট দেওয়া 1 থেকে 2 মিনিটের পর আপনার এই যে এখানে অ্যাপ্রুভ চলে আসবে 2 লেভেল কেওয়াইসিটা। অবশ্যই 2 লেভেল কেওয়াইসি করে নেবেন। আর এই ফাইলগুলো কিন্তু মানে সবসময় কাজ করে না। এই আজকে কাজ করতেছে, 2 দিন পর নাও কাজ করতে পারে। তো এখানে আপনার যেটা যখন হয়ে যাবে 2 লেভেলটা হয়ে যাওয়ার পর এখানে দেখবেন যে আপনার বাইবিটের মধ্যে একটা অপশন আছে কাট। তো এই কাটে যদি আপনি চাপ দেন, আচ্ছা নেটটা একটু স্লো। আচ্ছা, যখন আপনার এই কেওয়াইসি লেভেল 1 টা মানে 2 টা করে নেবেন, তখন আপনার এখানে এরকম একটা অপশন আসবে যে, আচ্ছা যাই হোক, যখন কেওয়াইসি লেভেল 2 টা করে নেবেন, তখন আপনার ওই কার্ডে গেলে আপনার এখানে দেখবেন নিচে লেখা আছে অ্যাপ্লাই নাও। তো এখানে কি করবেন, আপনার কার্ডটার জন্য অ্যাপ্লাই করে দিবেন। তো এখানে আপনার অবশ্যই এখানে ইতালি সিলেক্ট আছে, ইতালি থাকবে। এখানে আপনি বাংলাদেশ দিবেন না, কারণ যদি বাংলাদেশ দেন আমি দেখাই দিই বাংলাদেশ দিলে কি হয়। এই দেখেন, বাংলাদেশ কিন্তু এখানে সাপোর্ট করে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইতালি এই কান্ট্রিটা যেহেতু ভেরিফাই করছে, সেহেতু আমাদের এখানে ইতালি দিতে হবে। আচ্ছা, আমরা এখানে ইতালি দিয়ে নিই। আচ্ছা, এই অপশান আসার পর অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে। যেহেতু আমরা কার্ড নিব, কার্ডটা কিসের জন্য নিব, অবশ্যই অনলাইন পেমেন্ট করার জন্য। তো এইখানে আপনার বাইবিটে একটা অফার চলতেছে যে আপনারা যদি কার্ডের থেকে $10 পেমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি স্পটে মানে আপনি যদি কার্ড থেকে $5 যে কোনো কিছু বাই সেল করেন, সেক্ষেত্রে ওই বাই সেলের অ্যাপ্রুভ হওয়ার পরে বাই সেলটা আপনার 14 দিনের ভেতরে একটা আপনার বোনাস দিবে, ওইটা স্পট $10 বোনাস দিবে। তো সেক্ষেত্রে কী করতে হবে, অবশ্যই আপনাকে একটা রেফার কোড ইউজ করে এইখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো রেফার কোডটাকে কই পাবেন, রেফার কোডটা আপনার পোস্টের সাথে পেয়ে যাবেন, অথবা আপনার এই কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এখানে চাপ দিয়ে রেফার কোডটা এনে রেফার কোডটা বসাই দিবেন। আচ্ছা, আমি রেফার কোডটা এনে বসাই দিয়েছি। আচ্ছা, রেফার কোডটা আনার পর আপনার এখান থেকে রেফার কোডটা দেখে দেখে লিখতে পারেন, অথবা কপি করে আনতে পারেন। এখানে আবার আপনার অবশ্যই একটা রেফার কোড দিতে হবে। এটা যেহেতু অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন, কিন্তু আমরা যেহেতু কার্ড নেব, কার্ড ইউজ করার জন্যই তো নেব। তো এখানে একটা বোনাস দিতেছে, এই বোনাসটা সবাই নেবেন, আমার মতামতে নেওয়া উচিত। তো এখানে আপনার রেফার কোড লাগবে ওই বোনাসটা নিতে গেলে, অবশ্যই রেফার কোডটা দিবেন। রেফার কোডটা দেওয়ার পর নিচে টিক দিয়ে এখানে সাবমিট করে দিবেন। এই যে দেখেন,
কী হলো আমাদের কার্ডটা মানে কার্ডটা নেওয়ার জন্য এখানে আপনার সাবমিটে বা রিভিউতে চলে গেছে। এইটা কার্ডটা আপনি 7 দিনের মধ্যে পেয়ে যাবেন। 7 দিন লাগে না, বড় জোর গেলে আপনি 12 থেকে 10 ঘন্টার মধ্যেই কার্ডটা পেয়ে যাবেন। ব্যাস এতটুকুই ছিল আরকি। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না হয়ে থাকেন সেক্ষেত্রে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিন। আর একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, সেক্ষেত্রে মানে সবাই একটু কমেন্ট করেন, কমেন্ট করে উৎসাহ দেওয়ার চেষ্টা করেন। তো আমাদের এখানে সাবমিট শেষ। এতটুকুই কাজ ছিল, সবাই এটুকু করে নিয়েন, তাহলে আর কি কার্ডটার জন্য অ্যাপ্রুভ হয়ে যাবে। 12 ঘন্টা বা 10 ঘন্টার মধ্যে আপনি কার্ডটা পেয়ে যাবেন। যখন কার্ডটা পেয়ে যাবেন তখন আর কি কীভাবে বোনাস নিবেন, কীভাবে আপনার এই কার্ডটা ব্যবহার করবেন, অ্যাড করবেন, ওই বিষয়গুলো যদি জানা দরকার হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে মানে কার্ডে ডলার কেমনে ডিপোজিট করবেন আর কার্ডের সিভি নাম্বার এগুলো যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি পরবর্তীতে ওইগুলা আর ওইখানে আপনার যখন কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনাকে ওইখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে, ছোট্ট একটা ফর্ম। তো যারা পারবেন তারা শুধু ওই নাম্বার দিয়া আর যা আছে ওইগুলো নেক্সট করে দিলে আর কি হয়ে যাবে। আর যদি না পারেন সেক্ষেত্রে আমি আবার একটা ছোট্ট করে ভিডিও দিব, তখন ওইটা দেখে নিন। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।